মঞ্চ থেকে নাম ঘোষণার পরেই জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচার শুরু করলেন। জয়নগর বিধানসভা কেন্দ্রের হরিনারায়ণপুর এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন। আমি সর্বপ্রথমে আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তৃতীয়বারের জন্য আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য আমি তাদের কাছে, দলের কাছে কৃতজ্ঞ। এবং আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি যে আমি 10 বছর ধরে মানুষকে সাথে নিয়ে তাদের যে পরিষেবা দিয়েছি, সর্বধর্মের মানুষের কাছে এবং সকল শ্রেণীর মানুষের জন্য যে কাজ করেছি, আগামী দিনে আবারও তাদের কাছে কাজ করবার সুযোগ পেয়েছি তাদেরকে সাথে নিয়ে। এর জন্য আমার নিশ্চয়ই খুবই ভালো লাগা যে আমি আবারও 5 বছর তাদের জন্য কাজ করব। জয়নগর লোকসভা কেন্দ্রে এখনো কি কোনো অসম্পূর্ণ কাজ পড়ে আছে মানুষের জন্য? দেখুন, উন্নয়ন থেমে থাকে না। এটা এমনই একটা কাজ, উন্নয়ন সকল মানুষের জন্য আমাদের সকলের পাশে থাকতে হবে। তারা যেভাবে আমার কাছে যা যা প্রকল্প দিয়েছে, আমি বিগত 10 বছরে আমার এমপি ল্যাডের সকল টাকা তাদের জন্য খরচ করেছি। সে রাস্তায় করেছি, পানীয় জলে করেছি, বিদ্যুতে করেছি, স্কুল কলেজের উন্নয়নের জন্য করেছি, হাসপাতালে করেছি, কোভিডের জন্য তাদের পাশে থেকেছি। আগামী দিনে যা যা আসবে, মানুষ যা যা চ্যালেঞ্জের মুখে আমাকে দাঁড়াতে হবে, আমি নিশ্চয়ই সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সেই পরিষেবা দেব, এটা আমি দৃঢ়বদ্ধপরিকর। গত ইলেকশনে আপনি 2 লক্ষ বেশি ভোটে জিতেছিলেন, এবারে কত ভোটে জিতবে বলে মনে করেন? আমি 2014 সালে 1,08,000 ভোটে জয়লাভ করেছি। 2019 সালে আমার জয়ের মার্জিন ছিল 3,16,000 ভোটে। আমি এবারও মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় যাব। এ বিশ্বাস মানুষ আমার প্রতি রেখেছে, আমিও মানুষের প্রতি আমার সেই বিশ্বাস আছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাবছেন? দেখুন, এখনো পর্যন্ত সব ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়নি। আমার বিরুদ্ধে যারা দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলের এগেনস্টে শুধু একজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এবং তিনি 2019 সালেও আমার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো একজনই হয়েছেন, এখনো তো অন্যান্য দল ঘোষণা করেনি। তাই যাদেরই যে সমস্ত দলই আমার এগেনস্টে জয়নগর লোকসভা, তারা সকলেই আমার প্রতিদ্বন্দ্বী। সন্দেশখালী এটা কি এফেক্ট জয়নগরে করতে পারে? দেখুন, সন্দেশখালী আমার কেন্দ্রের মধ্যে পড়ে না, আর সন্দেশখালীর এফেক্ট এখানে জয়নগরে পড়বে বলে আমি সেটা মনে করি না। কারণ তৃণমূল কংগ্রেসের আমাদের দল সকল পরিবারকে ঘরে ঘরে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছে এবং আমি ক্যান্ডিডেট এখন, কিন্তু আমি তো 2 টার্মের এমপি। আমি মানুষকে সাথে নিয়ে কাজ করেছি, তাই আমার কেন্দ্রে তার এফেক্ট পড়বে বলে আমি মনে করি। মানুষের বাড়ি বাড়ি কি বলবেন? মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এটাই বলবো যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষের ঘরে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর হয়েছেন এবং পরিষেবাকে সুনিশ্চিত করেছেন পৌঁছে দিয়ে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে। এবং আমিও পরিষেবা পৌঁছে দিয়েছি এবং আমি আমার যে জনসংযোগ কেন্দ্র জয়নগরে পৌরসভার মাঠে বসতাম, বা বর্তমানে এখানে যে নন্দনপুরে বসি, বা আমি বাসন্তী বলুন যেখানে বসেছি, আমি কিন্তু কখনো আমার দরজায় পৌঁছাতে মাঝখানে কেউ ছিল না, কারোর চিঠির দরকার হয়নি। কারণ আমি জনপ্রতিনিধি, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ সকলে আমার কাছে আসতে পারে, তার জন্য কারোর চিঠি, কারোর ফোন এটা প্রয়োজন হয়নি। আমার ফোন সর্বদা খোলা থাকে, আমার কোনো পিএ নেই, আমি নিজেই ফোন ধরি এবং মানুষকে সরাসরি শুনে তার পরিষেবা দেওয়ার চেষ্টা করি।